মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক। আজকে সকালে জল খাওয়াটা আবার খাওয়া হয়ে গেছে, তারপরে ভিডিওটা শুরু করেছিলাম। আর ওই মাকে বড় হাঁড়িটা পেরে দিলাম, আর মা বলল পরিমাণ মতন জল ওতে দিতে। তো সেই শুনে শুনেই আমি মাকে জলটা দিয়ে দিয়েছি। আর আজকের কী রান্না হচ্ছে সেটা তোমরা তো দেখতেই পাবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যেহেতু আজকের রথ, তাই আজকের দিনে যদি কেউ কিছু চাইতে আসে বাড়িতে, তাকে না ফেরাতে নিয়ে দিতে হয়। তো আজকের দিনেই নেই দাদুটা এসেছিলেন একটা আশ্রম থেকে, তো সেই জন্য আমরাও দিলাম। তো এটা একটা ভালো ব্যাপার যে আজকের দিনে উনি এসছেন, এটা দেখে আমাদেরও মনটা না অনেকটা ভালো হয়ে গেছিলো। অনেক দিন ধরে ভাবছি বিছনা চাদরটা চেঞ্জ করব, কিছুতেই হচ্ছে না। তো আজকে যেহেতু রথ, তো ভাবলাম এই নোংরা চাদরটা রেখে দেবো, সেটা ভালো লাগে না। তো সেই জন্য আজকে ভাবছি বিছনা চাদরটা একটু চেঞ্জ করে নিই। তবে আজ সকাল থেকে দেখছি বেশ ভালো রোদ উঠেছে। অন্য দিনের মতন আজকের সেই সকাল থেকে বৃষ্টির দেখা আমি পাইনি, তবে বেশ ভালো হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। আজকের আমাদের একটু নিরামিষ খাওয়া দাওয়াই হবে। আর নিরামিষ মানেই রথের দিন খিচুড়ির থেকে ভালো খাবার আর কিছু হতে পারে না। তবে যদি জগন্নাথ দেবের সামনে ভোগটা করে লাগাতে পারতাম আরও বেশি ভালো লাগতো, কিন্তু কি করব, সেটা হয়ে উঠলো না। ইচ্ছা আছে নিজের বাড়ি হলে তখন আর কি এইটা আমরা করবো। এমনিতে তো সবসময় পুজোর সময় আমরা দেখেছো মায়ের সামনে ভোগ লাগাই, জন্মাষ্টমীর সময়ও ভোগ লাগাই, কিন্তু এই ইচ্ছেটা পূরণ করার খুব ইচ্ছে আছে। মানে হচ্ছে জগন্নাথ দেবের সামনে এভাবে ভোগ লাগাবো। তো এবছর হলো না, আশা করছি পরের বছরে আমরা করতে পারবো। তো খিচুড়ি মানেই না মা ভাজা করে, তো 5 রকমের ভাজা মা করেছে। আর আজকেরই একটু নতুন রকমভাবে মা খিচুড়িটা করবে। মা বলছে আজকে খিচুড়িটা ভেজে বসাবে, মানে চাল ডাল ভেজে এভাবে করবে। তো সিম্পল, বুঝতেই পারছো, কোনো রকম বেশি কিছু ব্যাপার নেই। মানে যেভাবে আর কি মা করছে, তোমাদের সাথে তো আলাদা করে বলার কিছু নেই, তোমরা বুঝতেই পারছো। তো এবারে জাস্ট এরকম নেড়ে চেড়ে মা বললো শুধু হাঁড়িতে নাকি ঢেলে দেবে, ব্যাস হয়ে যাবে। খিচুড়ি করার নাকি খুব সহজ, কিন্তু আমি যখন দেখি মার সামনে বসে বসে, তখন আমার কেমন যেন কঠিন মনে হয়। যে আমার মনে হয় আমাকে যদি কেউ খিচুড়ি করতে দেয়, আমি সেটাকে পুরো উল্টে ঘেঁটে ঘুটে আরও মানে খিচুড়ি পাকিয়ে দেবো জিনিসটাকে, এমন যেন মনে হয়। তো খিচুড়ি শেখার আমার খুব ইচ্ছা আছে, এটাও আমি শিখবো, কারণ খিচুড়ি খেতে আমার ভালো লাগে। জিনিসটা আমার খেতে ভালো লাগে, সেটা আমার শিখতেও খুব ভালো লাগে, বানাতেও খুব ইচ্ছা হয়। তো এই দেখো একটু ঘি মানে ওই বের করলাম, আর ওই ভাজাটা তখন চাপা দিইনি। মা বলল ভাজাটা পরে চাপা দিতে, তা নাহলে নাকি জল কেটে কেটে পড়বে, তাই তো তখন ওই চাপা দিয়ে দিলাম। আর এই ঘিটা খিচুড়ির সামনে ওই বসিয়ে রেখে এসেছি, কারণ একদম জমে ইট ফ্রিজে থাকে তো জিনিসটা বের করা হয় না, আর অল্প রয়েছে। তো এই তাপে তাপে একটু গরমে গরমে আর কি হয়ে যাবে। আর এই দেখো কুর্তিটা, এটা আমার গায়ে একদম এখনও ঠিক হয়। তাও এখন তো আরও ঠিক হয়, এখন তো ঢিলে হয়, কারণ আমি রোগা হয়ে গেছি। তোমাদের অনেকের কোয়ারিজ ছিল আমি কিভাবে রোগা হলাম। তো আমি তোমাদেরকে বলবো, আমি না সেভাবে কোনো কিছু মেনটেন করিনি, বা আমি ডায়েট করি না, বা আমাকে যে এক্সারসাইজ করতে হবে টাইম টু টাইম সেটাও করি না। তোমরা তোমার ভিডিও রেগুলার দেখো, তোমরা তো জানবেই, সেরকম কিছু হলে তোমরা বুঝতেই পারতে। ওই হয়ে গেলাম হঠাৎ করে, কিছু টুকটাক টেনশন আর একটু কাজের চাপ বলতে পারো, যাই হোক হয়ে গেছে। আমার যদি মনে হয় যে আমি মোটা হতে চাই তো হতে পারি, বা যদি আমার মনে হয় যে এরকম থাকাটা দরকার তো এরকমই থাকবো, কোনো রকম চাপ নেব না এটা নিয়ে। ওদিকে খিচুড়িতে মা ঘি আর ওই গরম মশলা দিয়ে দিয়েছে, মানে মোটামুটি খিচুড়ি তো রেডি। এবারে আমি বিছনা চাদরটাকে ভিজিয়ে দেবো। কাচার আগে বিছনার চাদরটা ভিজিয়ে রাখলে না কাচার সময় সুবিধা হয়, বেশি জোরে জোরে ঘষতে হয় না। আর ওই ঘষে ঘষে নোংরা আমি কিছুতেই তুলতে পারি না, মানে ঠিক মতন পরিষ্কারই হয় না। ওই আগে থেকে ভিজিয়ে রাখলাম বাবা, এখন আমার যা যা কাজ আছে মোটামুটি করবো, ততক্ষণে চাদরটা আমার অনেকটা নোংরা আর কি সরে যাবে চাদর থেকে। আজকের এই ভীষণ বাজে অবস্থা দেখছি আমি এদিকে তাকিয়ে, খাটের তলাটায় কিছুতেই টাইম হয় না। তোমরা দেখো এরকম অবস্থা কার হয় বলো খাটের তলার ভিতরে, সে কী পরিমাণে নোংরা, জুতো থেকে শুরু করে আরও কী কী বেরোয় তোমরা শুধু দেখো। তো রথের দিন এরকম নোংরা যদি খাটের তলায় দেখি কেমন লাগে বলো। তো সেই জন্য আমি সবগুলোকে ঝেঁটিয়ে একদম বের করেছি। আর ওই বলটা দেখতে পাচ্ছ, ওটা বাবা এনে দিয়েছিল, তো ওইটাই খাটের তলায় ঢোকানো থাকে। আর মশারিটাও যেন এমনকি খাটের তলায় পড়ে গেছিলো, টাঙানো হয় না বলে মশারিটা কখন যেন খাটের তলায় পড়ে গেছে, এই খাটের পাশ থেকে তার হুঁশ নেই, আজকে বের করেছি।
তো এই সব নোংরা টোংরা আমি তো এখনও ঠিকঠাক পরিষ্কার করে উঠতে পারিনি। ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। চাদরটা মা স্নান করতে গেছিলো, তো মা না ধুয়ে দিয়েছে। তো মামাকে বললো চট করে এখন শুধু তাড়াতাড়ি গিয়ে জলটা ঝরিয়ে দিয়ে আয়। তা না হলে এই এত বড় চাদর ফ্যানের হাওয়ায় শুকাতে শুকাতে তো অবস্থা খারাপ। তার উপরে ঘরে পুরো জলময় হয়ে যাবে, এমনিতেই মেঘলা ওয়েদার, স্যাঁত স্যাঁতে ওয়েদার। তো এই মশারিটা আপাতত এখানে ভাঁজ করে রাখলাম। আর তোমরা দেখো খাটের তলাটা কি সুন্দর, একদম ঝকঝকে তকতকে করে পরিষ্কার করেছি, কোথাও এক চিল তো ধুলো পাওয়া যাবে না। যখন পরিষ্কার করি আমি এইভাবেই করি। তো এই দেখো তারপরে কি জোরে বৃষ্টি এসছিল। খিচুড়ি তো হয়েছে, তবে অন্য সময় হলে না পাঁপড় ভাজাটা আমরা অ্যাভয়েড করতাম। তবে আজকে যেহেতু রথ, খিচুড়ি হয়েছে, সঙ্গে পাঁপড় ভাজা থাকবে না, তো সেই জন্য পাঁপড়টা ভেজে নিয়েছিলাম খাওয়ার আগে আগে, কারণ তাহলে বেশি ভালো কুড়মুড়ে থাকবে। আর আজকে খিচুড়িটা না একটুখানি বেশি পাতলা মতন হয়ে গেছে। আগের দিন যেমন মোটা মতো হয়ে গেছিলো, আজকে তার অপোজিটটা হয়ে গেছে। তবে একদম গরম গরম খিচুড়ি, বাইরে এত সুন্দর জোরে বৃষ্টি, মানে ব্যাপারটাই অন্যরকম ছিল। আর দিনটা সত্যি অন্যরকম লাগছিল, পুরো মানে মিলে গেল যেন। আজকে রথের দিন, ভারী বৃষ্টি আর খিচুড়ি মায়ের হাতের, দারুণ। এখন না টিভিটা মানুষ কমই দেখছে, সব ফোনেই তো। আর এমনিতেও ভাবি যদি আমাদের টিভি থাকতো আমরা কি দেখতাম? টাইমই তো পাই না টিভি দেখার। ওই খেতে বসে একটু আমি আর বোন দেখে নিই, হ্যাঁ ফোনেই যা দেখার। তো ওই গানের শোটাই দেখছিলাম, দেখতে দেখতে খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছি, করেই জলগুলো ভরেছি। আর বৃষ্টি হলেই না খাওয়া দাওয়ার পরে আমার ভীষণ বেশি ঘুম পায়। আজকে আমি একদম আর এডিট করতে বসবো না, একটুখানি রেস্ট করে নেব। আজকে যেহেতু বোনের পড়া ছিল, তাই আর না এবছর রথ দেখতে যাওয়া হয়নি। তা না হলে আমি মা আর বোন একটু বেরিয়েই পড়ি। তবে কি করব, এবছর কিন্তু বোন ভিডিওটা করছে, দেখতে পাচ্ছ। বোনও শিখে গেছে আমার মতন, কিভাবে কি করতে হবে, কিভাবে কোনটা মানে ভিডিওতে নিতে হবে, সবটাই ও বুঝে গেছে। প্রতি বছর এই মৈত্রী ক্লাবের এখানে না রথের প্রতিযোগিতা হয়, কিন্তু এত ভারী বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ আগে, দেখলে তোমরা সব জল জল অবস্থা। কিছু করার নেই। তো এদিকে খুঁটি পুজো হবে বলে সব প্রিপারেশন করা হচ্ছে, দেখতে পাচ্ছ। আজকের দিনে তো খুঁটি পুজো সব জায়গায় হয়, সেটা আমরা সবাই জানি। আর সবাই দেখো রথ নিয়ে বাইরে বেরিয়ে গেছে, কারণ কি করবে, রথের প্রতিযোগিতা হলে সব ওখানেই রথগুলো রাখতো। তো তারপরে বোন আর কি চলে এসছে বাড়িতে, এবারে সন্ধে দেবো, মানে আমি ওয়েট করে বসেছিলাম কখন বোন আসবে, তারপরে আমি আর বোন মিলে পুজোটা করব। প্রতি বছর আমি আর বোন মিলে এইভাবেই ঘরে পুজো করে নিই। কী করব, ছোটোবেলার মতন তো রথ টানা হয় না অনেক বছর ধরে, তাই আর কি এভাবেই করি। এখন আবার কারেন্টটাও চলে গেছে, তার উপরেই রং করার পালা। জগন্নাথ সুভদ্রা বলরামকে প্রতি বছর আমরা রং করে তারপর নামাই আর পুজো করি। ভেবেছিলাম ফেব্রিক পাওয়া যাবে, তো সেটা আর পাওয়া যায়নি আজকে, জানো তো। সেই জন্য ওই ওয়াটার কালার দিয়ে আর কি রংটা করা হচ্ছে। তবে এই যে পুজো করতে বসে একটা কথা মনে পড়ে, ছোটোবেলায় যখন রথ টানতাম, সেই দিনগুলো কিন্তু সত্যি আলাদা ছিল। সে এক আলাদাই মজা, আলাদাই সব রকম মানে প্ল্যান করে করে করা, সে দিনগুলো আর ফিরে পাবো না। তো যাই হোক, এবারে দেখো কি সুন্দর করে বোন রং করেছে, এত সুন্দর লাগছে। তবে ফেব্রিক হলে আরও বেশি গ্লেজ করতো। আজকের দিনে নাকি তুলসী পাতার মালা অবশ্যই দিতে হয়, তো ওই জন্যই মা সকাল সকাল অনেকটা পরিমাণ তুলসী পাতা গাছ থেকে তুলে রেখেছিল। আমি ভেবেছিলাম যে আগে গেঁথে নেব কি না, তো যাই হোক ভেবেছিলাম নষ্ট হয়ে যাবে কিনা, খারাপ হয়ে যাবে কিনা, তাই সেই জন্য পুজোর সময় আর কি গেঁথে নিলাম। আমার আর বোনের পুজো করা কমপ্লিট। তোমরা অবশ্যই জানিও তোমাদের রথের দিনটা কেমন কেটেছে, কে কটা রথ টানলে আর কে কটা রথ দেখলে, আর বড় রথ কে কটা দেখেছো, অবশ্যই কিন্তু জানিও। আমার তো এবছর রথের দড়িটা টানার সুযোগ হলো না। যাই হোক, ঘরেই পুজো করে নিলাম। তো এই প্রসাদ টসাদ তুলে সব বাসন কোসন ধুয়ে নিয়েছি। আর যতই ঘরে পাঁপড় ভাজা হোক, বাইরের এই বড় বড় পাঁপড় খাওয়া মানে সেই মজাটাই আলাদা। তাই মা ওই আমাদের পাশে যে চপ কাকিমা চপ নিয়ে বসে, ওই কাকিমাই পাঁপড় ভেজেছিল, তো ওখান থেকে নেওয়া হয়েছিল 3টে। মা খেয়েছিল আগে, তারপর আমি আর বোন এই
পাঁপড় খাচ্ছিলাম আর প্রসাদ খাচ্ছিলাম, খেতে খেতে গল্প করছিলাম। আর বোন কথা বলছিল বোনের বান্ধবীর সাথে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও।